এখন সরকারি অফিসাররাও ধানের শীষের জন্য ভোট চাচ্ছে। আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ না করি তাহলে 12 ফেব্রুয়ারির পর ওই চাঁদাবাজ, ওই লুটেরারা আমাদের অনেকের সুযোগ নিয়ে যদি নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে আগামী 5 বছর কেউ শান্তিতে বসবাস করতে পারবেন না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে। গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, পঞ্চগড়ে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছে। আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আমরা দেখছি এই পক্ষপাতিত্বের ফলে, নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে, প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসাররাও ধানের শীষের জন্য ভোট চাচ্ছে। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। গত 3টি নির্বাচনে দমন পীড়ন করে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে, আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে। সুতরাং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের সকলের দায়িত্ব নিজ নিজ আসনে যাকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে নির্বাচিত করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করা। এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর জার্জিস কাদের জুলাই গণ অভ্যুত্থানে তিনি রাজপথে নেমে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি একজন শিক্ষক হয়ে তার ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এখন সময় আমাদের তার পাশে দাঁড়ানোর। এখন আমাদের দায়িত্ব সাতপাকলিকে বিজয়ী করে আনার মাধ্যমে এই আসন 11 দলীয় জোটকে উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সারা দেশে আমরা যে ন্যায় ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। আমি গতকাল পার্বতীপুর ছিলাম, সেখানে বিএনপির প্রার্থী 4 জন আর 11 দলের প্রার্থী 1 জন। সুতরাং যেদিন প্রার্থীতা চূড়ান্ত হয়েছে সেদিনই তাদের অনৈক্য এবং আমাদের ঐক্যের ফলে আমরা বিজয় অর্জন করেছি। সুতরাং অনেকের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, অনেক মান অভিমান হয়তো আছে, কিন্তু সবসময় মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে জোট বড়, জোটের চেয়েও দেশ বড়। সুতরাং আপনার এলাকার স্বার্থে, দলের স্বার্থে, জোটের স্বার্থে, দেশের স্বার্থে জোটের সিদ্ধান্ত অনুযায়ী যাকে প্রার্থী মনোনয়ন করা হয়েছে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।